আবারও আমরা ফিরে এলাম ওয়ানের স্টুডিওতে আলোর উৎসবে শ্যামা। এই যে দীপাবলি উপলক্ষে যে লাইভ চলছে সেই অনুষ্ঠানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শিল্পী কিন্তু পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই আসুন তাদের সাথে পরিচয় পর্বটা সেরে ফেলি, তারপরে গানে যাওয়া যাবে। প্রথমেই ডান দিক থেকে শুরু করি। একেবারে যিনি আমার ডান দিকে বসে রয়েছেন শ্রীমতী লিপিকা গুহ ঠাকুরতা, স্বাগত আপনাকে। তারপরে রয়েছেন দেবজিৎ দত্ত, আর আমার বাঁদিকে রয়েছেন প্রদীপ্তা নন্দী। সবাইকে আমরা স্বাগত জানালাম এবং সেই সঙ্গে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এবারে আমরা আমাদের মূল পর্বে আসবো আর কি। তো প্রথমে একটা গান দিয়ে শুরু করি, তারপরে একটু একটু কথা আমরা শুনবো, ঠিক আছে? প্রথমেই একদম কোন গানটা শোনাচ্ছেন লিপিকা দি? আমি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের একটি গান শ্যামা সঙ্গীত গাইবার চেষ্টা করছি। বেশ বেশ। মহাকালের কোলে গৌরী হলো মহাকালী, মহাকালের কোলে গৌরী হলো মহাকালী, শ্মশান চিতার ভস্মীকে, শ্মশান চিতার ভস্মীকে, ম্লান হলো মার রূপের ডালি, মহাকালের কোলে গৌরী হলো মহাকালী।
তোমার ভস্য মেঘে ম্লান হলো মার রূপের ডালি মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী গৌরী হলো মহাকালী গৌরী হলো খুব সুন্দর, খুব সুন্দর। সত্যিই তো, যে পথ দিয়ে উমা ফিরে যান সেই পথকে নিশানা করেই কিন্তু আবার মর্তে ফিরে আসেন মা শ্যামা। আর চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে। সেই দীপাবলির সন্ধ্যায় আজকে আমরা ওয়ানের স্টুডিওতে রয়েছি লাইভ আপনাদের সাথে। আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে ফোন লাইনটা কিন্তু খোলা রয়েছে আপনাদের সাথে সরাসরি কথা বলবার জন্য। 8335022558 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, আমাদের সাথে কথা হবে আপনাদের। আর হ্যাঁ, রাত্রি 2:30 পর্যন্ত কিন্তু আমাদের সাথে আপনাদের থাকতে হবে। তাহলে এবার আসি দেবজিতের কাছে। দেবজিৎ, তুমি আমাদের, তোমার প্রথম গান আজকে কোনটা? আমার প্রথম গান শ্যামা সঙ্গীত অবভিয়াসলি, এবং শ্রী পান্নালাল ভট্টাচার্যের গাওয়া অতি জনপ্রিয় শ্যামা সঙ্গীত। বাহ, গাই ফিশাল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ে সে ভাবুক মন বুঝিতে না পারি, সে ভাবুক মন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনাকার হে, মায়ে সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন
অসাধারণ অসাধারণ, সত্যি কালো রূপেই তো এত আলো, চারিদিক আলোয় আলোকময় হয়ে আছে। আর এই আলোকোজ্জ্বল সন্ধ্যায় মায়ের কাছে তো একটাই আমাদের প্রার্থনা, সব আলো হোক, সব ভালো ভালো হোক। হোক। আমরা আসবো এবারে প্রদীপ্তার কাছে। বলো কি শোনাবে আজকে? প্রথমেই কাজী নজরুল ইসলামের কৌশিক কানাড়া রাগের ওপরে একটা শ্যামাসঙ্গীত শোনাই। বাহ, আমরা শ্মশান কালীকে খুব ভয় পাই, ওনার এত সুন্দর বিবরণ, তারপরে মনে হয় না আমাদের সেই রূপ আর ভয় লাগে বলে। তেমনই একটা গান। শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়। শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, ভয় কে পায়। শ্মশান কালী
সত্যি মায়ের কত না রূপ, কখনো তিনি করালো বদনা লোল জিহ্বা, আবার কখনো শ্যামা রূপ
কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যন্ত্রণা। কালি কালি রসনা। সাধু কালী নাম আমাদের মনে থাক, অন্তরে থাক, মুখে থাক। মা কালী আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন, এটাই তো আমরা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে
সত্যি অন্তর থেকে ডাকলে, মন থেকে ডাকলে বোধহয় মা সাড়া দেন। তার জন্য মন্ত্রোচ্চারণের দরকার পড়ে কি? আমরা এতক্ষণ ধরে গানে গানে, কথায়, আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছি, থাকবো কিন্তু 2:30 পর্যন্ত। আর আজকে কালী পুজোর রাত, দীপাবলির রাত, অনেকেই সারা রাত জাগবেন, তো আমাদের সাথে 2:30 পর্যন্ত কিন্তু আপনাদেরও জাগতে হবে, এটা আমাদের আবদার। কারণ আরও অনেক শিল্পী বন্ধুরা রয়েছেন যারা কিন্তু অপেক্ষা করছেন আসবেন বলে এই লাইভে আপনাদের সামনে। লিপিকা, আপনার কাছে আবারও যাব। হ্যালো, চল। এই গানটি গাইবার একটু সাহস করছি। খুবই একজন বিখ্যাত মানুষ, মানে আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায় উনি করেন, কিন্তু আমি সাহস করে গাইছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি। আমরাও উৎসুক হয়ে আছি শোনার জন্য। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলি কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, বলে কে পড়ালো শ্মশান চিতার, কে পড়ালো শ্মশান চিতার, ভস্য তিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হারের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজেলি, হারের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজেলি, বলে গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি বলে না মাগো, ভরে নিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। দেখে যারে পায়ের শোভা, পানয় তো যেন রক্ত জবা, দেখে যারে পায়ের শোভা, পানয় তো যেন রক্ত জবা, এমন রূপের ডালি কে দেখেছে, রূপের ডালি কে দেখেছে, সারা তিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, বলে কে পড়ালো শ্মশান চিতার, কে পড়ালো শ্মশান চিতার, ভস্য তিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে
চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। অসাধারণ অসাধারণ। এদিকে যখন আমাদের ওয়ানের স্টুডিওতে গান গল্প আড্ডা চলছে, তখন কিন্তু পাশাপাশি আপনারা দেখছেন যে আদ্যাপীঠে মায়ের মন্দিরে কিভাবে মায়ের পুজোর প্রস্তুতি সারা হচ্ছে, নৈহাটির বড়মার মণ্ডপেও কি চলছে। আচ্ছা, এই মুহূর্তে বারাসাতের বিভিন্ন জনপ্রিয় মণ্ডপে একবার ঘুরে এলে ভালো হয় না? সেখানকার কি পরিস্থিতি, আসুন সেটা বরং একটু আমরা দেখে নিই, তারপরে আবারও ফিরে আসবো আমরা গানে গানে।
বারাসাতের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে আবারও আমরা ফিরে এলাম এই চ্যানেল ওয়ানের লাইভ আড্ডায়, আলোর উৎসবে শ্যামা, যেখানে আমরা অনেক শিল্পীরা মিলে আপনাদের এই দীপাবলির সন্ধেটা গানে গানে ভরিয়ে তোলার চেষ্টা করছি। আমরা সরাসরি দেবজিতের কাছে যাব, গান শুনবো। আমাকে মানে একজন শ্রোতা বন্ধু রিকোয়েস্ট করেছিলেন আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। ছোট করে গিয়ে আমি এতক্ষণ ধরে শ্যামা সঙ্গীত হচ্ছিল, আমি একটু স্বাদ বদল করার চেষ্টা করছি। পুরনো দিনের স্বর্ণ মানে পুজো প্যান্ডেল, সেটা দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক, যে কোনো পুজো প্যান্ডেলে পুরনো দিনের বাংলা আধুনিক গান ইজ আ মাস্ট। তুমি পুরনো দিনের বাংলা আধুনিক হ্যাঁ, গানকে শেষ করো, আমরা সেই গানটায় আসি। হ্যাঁ চলো চল আগে আমি ই স্কেলটা দাও। আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মাই মন্দিরে বসে। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষীতে দোষী। আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মাই মন্দিরে বসে, মাই মন্দিরে বসে। মেজর হে ঝুমরি 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 রে, হে 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 ঝুমরি 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 রে 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 রে। চলেছি একা কোন জানা, খুঁজেছি তারে যে অচেনা। চলেছি একা কোন জানা, খুঁজেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলা মেয়ে, আসত যেত পথ দিয়ে। চলেছি একা কোন জানা, খুঁজেছি তারে যে অচেনা। পথে পথে ফুলে ফুলে কত রঙে, দেখেছি তারে যেন কত দূরে, আরো দূরে দূরে যে যায় না গানে কেন ভ্রমরা চোখে, মেঘলা বুকে মনকে সে তার লুকিয়ে রাখে। চলেছি একা কোন জানা, খুলেছি তারে যে অচেনা। প্রজাপতি মন তার মধু মধু, বসে না কারো মনে, পাখি হয়ে যায় যায় উড়ে। শুধু শুধু আকাশের মনে মনে চলকে যাওয়া মিষ্টি হাসি, ভরলো এমন ভালোবাসি। চলেছি একা কোন জানায়, খুঁজেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলা মেয়ে, আসত যেত পথ দিয়ে। চলেছি একা কোন জানা,
খুঁজেছি তারে যে অচেনা লা 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 হে 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 ও হো 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 হে 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 লা 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 তুমি তো একদম আমাদের এই আড্ডাটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেলে। সত্যি এটা একটা পাগল করা গান, তাই না? আমাদের সবার ভালো লাগার একটা গান। তো এত সুন্দর সুন্দর গান যখন এটা ইনফরমেশন প্রত্যেকে- না দিলে ভালো, এটা না দিলে উচিত, না দিলে অন্যায় হবে। এটা আর.ডি. বর্মনজির মানে বলা অপেক্ষা রাখেন। আর.ডি. বর্মনজি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজিশনস এন্ড কিশোর কুমারজির সে গাওয়া। তো নিশ্চয়ই। তা তোমরা যখন এত সুন্দর সুন্দর গান শোনালে, তোমাদের জন্য একটু একটু গিফট আছে, সেগুলো আগে দিয়ে দিই, তারপরে প্রদীপ্তার কাছে আসবো। প্রথমেই দেবজিতের জন্য এটা, আর দেবজিৎকে বলবো আমাকে একটু হেল্প করার জন্য লিপিকাদির হাতে এটা তুলে Obviously. দেওয়ার অনেক জন্য। কাছে তাই বলে এইটা প্রদীপ্তার জন্য। থ্যাংক ইউ। বেশ, এখানেই শেষ নয়, আরও আছে। গান গাইতে গেলে একটু নিউট্রেলা তাকতটা ঠিক রাখতে হবে, তার জন্য আমার খুব ফেভারিট নিউট্রেলা। এটা। খুব বকে, এটা খেতেই বলে মা আমাকে। আরও একটা জিনিস আছে, আমি আরও একটা জিনিস আছে, এইটা। এইসব তোমাদের জন্য। আমাদের লাইভ আড্ডায় এত সুন্দর সুন্দর গান তোমরা আমাদের শোনালে, এটা একটু লিপিকাদের হাতে দিয়ে দেবে। আর এটা প্রদীপ্তার জন্য। এরকম গিফটও অনেক অনেক গান শোনাবো। অনেক অনেক, হ্যাঁ। এইবারে আমরা এই পর্বের এতক্ষণ ধরে আমরা লিপিকাদি, তারপরে দেবজিৎ, প্রদীপ্তা, এদের সবাইকে নিয়ে এতক্ষণ ধরে যে পর্বটা চললো, অবশ্যই আমাদের সাথে পিনাকিদা রয়েছেন, তন্ময় রয়েছে, অসীমদা রয়েছেন, অরণ্য রয়েছেন। এই পর্বটার আপাতত একটা সমাপ্তির দিকে আমরা যাচ্ছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ 2:30 পর্যন্ত আমরা কথা দিয়েছি আপনাদের সাথে থাকবো। আমাদের আরও অনেক শিল্পী বন্ধু আছেন। প্রদীপ্তা, তোমার গান দিয়ে আমরা এই পর্বটার ইতি টানবো। তো কোন গানটা বেশ। শোনাচ্ছ বলো? প্রথমে একটুখানি 3-4 লাইনের মতো করে একটা ওই রিকোয়েস্ট এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন গানটা? আমার সাধনা মিটিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি আমার একটা ছোট আসলে এই করে- গানগুলো সত্যি স্বাদ মেটে না মেটে একটু একটু না। করে শুনতে। আর কিন্তু দাদার তবু- গান শোনার পরে তো অন্য বাবা, গান কি মানে বলছো? স্বাদ আর মিটছে না। চলো Humble আমরা and শুরু honored. করি। আর তার আগে বলি, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাকেও হ্যাঁ, অনেক শুভ দীপাবলি আবারও, সবার খুব ভালো কাটুক। আমাদের সকলকে চলো চলো আমরা শেষ গান। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আরেকটি খুব ছোট্ট গান, শ্যামা সঙ্গীত। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা।
আজ কালী পুজো, দেশ জুড়ে পূজিত হচ্ছে মা শ্যামা। তারই সঙ্গে অমাবস্যার এই রাতে আলোর রোশনায় সেজে উঠেছে গোটা দেশ। পিছিয়ে নেই কালীর কলকাতাও। আর কলকাতার কালী পুজো বলতে যে পুজোগুলোর কথা সবার আগে আসে, তেমনই কিছু পুজো মণ্ডপে নিয়ে যাব আজ আপনাদের। প্রথমে আসা যাক কলকাতার সেরা বারোয়ারি ফাটাকেস্টের কালী পুজোতে। উত্তর কলকাতার এই বারোয়ারি পুজোটি তার ঐতিহ্য ও বিশালতার জন্য বিখ্যাত। 1957 সাল থেকে কৃষ্ণচন্দ্র দত্ত বা ফাটাকেস্টের হাত ধরেই শুরু হয় এই পুজো। এরপর আসা যাক আমার স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজো কমিটির পুজো, যা প্রয়াত রাজনীতিবিদ সোমেন মিত্রের পুজো নামেও পরিচিত। 84তম বর্ষে পড়ল তাদের এই বছরের পুজো। কলকাতার আরও এক জাঁকজমকপূর্ণ পুজো হলো বাগমারি আমরা কজনের পুজো। দেখতে দেখতে এবছর তাদের পুজো 64তম বর্ষে পদার্পণ করলো। আর 64তম বর্ষে তাদের এবারের থিম রায় কিশোরী। রাধার যে ছোটবেলা, তার সাথে আমরা কৃষ্ণকালীকে, যেটা কৃষ্ণকালী আপনারা দেখেন সেইভাবে আমরা তুলেছি। দেখবেন ঠাকুরের হাতে বাঁশি আছে, পদ্ম আছে, মার খাড়া নেই, মা উগ্র মূর্তি না। আমরা পৃথিবীর শান্ত, সব শান্ত, এবং বাচ্চাদের যে প্রাকৃতিক বা তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাও আমাদের প্যান্ডেলের শিল্পী তুলে ধরেছেন। যেরকম কিছু পটচিত্র পাবেন, যেরকম রাধা কৃষ্ণের ওপরে, কৃষ্ণের ওপরে, তারপরে বাচ্চারা যে পুতুল নিয়ে খেলে, কাঠের পুতুল, পেঁচা বলুন বা কাঠের পুতুল, এগুলো রাখা হয়েছে। বাচ্চা রূপে আমরা রায় কিশোরী মাকে আমরা স্থাপনা করেছি। কলকাতার পুজো মানেই যে পুজোটার কথা সব থেকে উপরে থাকে তার নাম হলো বাগমারি আমরা কজন। আর এবছরে তাদের থিম রায় কিশোরী। শহর কলকাতার মধ্যে এরকম একটা প্যান্ডেল হয়তো এর আগে কখনো দেখেননি। কারণ একটা ছোট্ট গলি যার মধ্যে পুরো বাংলাকে তুলে ধরা রয়েছে পটচিত্র, রয়েছে বাংলা বিভিন্ন শিল্পকলা এবং আরও অনেক ছবি, যেখানে আসলে পুরো বাংলাকেই দেখতে পাবেন একটা ছোট্ট গলির মধ্যে। বাচ্চা মেয়ের উপর কনসেপ্ট, তো বাচ্চারা তো পুতুল খেলতে ভালোবাসে, বাঁশি বাজাতে ভালোবাসে, ছবি দেখতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে। তো এই ছোট 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 প্লটগুলোকে আমার মাথার মধ্যে আমরা ঢুকিয়েছিলাম যে কীভাবে কি আমি ইনস্টলেশন করে করা হয়। তো আমাদের মণ্ডপটা হয়তো দেখেছেন, পুরো বিষয়টা পুতুলের উপরেই করা হয়েছে। সেখানে মহাপ্রভু থেকে আরম্ভ করে যেখানে বিভিন্ন রকমের ফুল, কৃষ্ণ, এছাড়াও তো অনেক রকম কিছু আমরা রাখার চেষ্টা করেছি। আশা করি কলকাতার দর্শনার্থীদের ভালোই লাগবে, নিরাশ হবেন না। এবার চলে যাওয়া যাক শহর কলকাতার আরও কিছু জাঁকজমকপূর্ণ পুজো মণ্ডপে। কালীর শহর কলকাতা, আর তাই কালী বন্দনার আগেই সেজে উঠেছে এই শহরতলি। পিছিয়ে নেই পরেশ পালের পুজো। দেখতে দেখতে এবার 64 বছরে পড়ল পরেশ পালের এই পুজো। আর এবছর তাদের থিম পদ্মের আদলে মন্দির। দেখুন, চ্যানেল ওয়ান সত্যি কথা বলতে অন্য চ্যানেলের মতন না। যে কোনো জায়গায় ছোট পুজোগুলোকে বেশি কভারেজ আমি দেখেছি। চ্যানেল ওয়ান আমরা দেখি, এবং চ্যানেল ওয়ান যেগুলো ছোট ছোট গ্রাম্য অঞ্চলে বলুন, আমাদের এই অঞ্চলের বলুন, যেগুলো নাম দাম নেই, বারাসাত এটা খুব নামি জায়গা, চ্যানেল ওয়ান দেখায়। তার সাথে যে আমাদের যে সংযোগ করে চ্যানেল ওয়ানকে, সত্যি কথা আমাদের বাগমারি আমরা কজন থেকে এবং বাগমারি পল্লীবাসী বন্ধু থেকে তাদের খুব আমরা অভিনন্দন জানাই, এবং তাদের চ্যানেল যেন আরও সবাই দেখে, উন্নত হোক, এটাও আমরা মায়ের কাছে কামনা করি। এইটাই আমাদের পার্থক্য, কারণ আমরা সবাই দেখি, চ্যানেলটা সবাই দেখে। আর আপনারা এই যে সুন্দরভাবে কভারেজ করেন ছোট ছোট পুজোকে, এবং আপনাদের মাধ্যমে যে আমাদের আরও লোক দেখতে পায় এবং সেই জিনিসটা দেখে আমাদের এখানে আসে, এইটাই আপনাদের অজস্র ধন্যবাদ।
ক্লাবের নাম শক্তি সংঘ, আর থিম হচ্ছে নারী শক্তি। বাংলার যেসব এখানে যে ছবিগুলো আছে, 10টা ছবি আছে মহিলাদের, যেসব নারীরা আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলাকে গৌরবের সঙ্গে তুলে ধরেছে তারা নিজ নিজ জায়গা থেকে, তাদের সব ছবিগুলো দেখতে পাচ্ছেন। ঠাকুরের মধ্যে এমনি আমাদের যেরকম ঠাকুর থাকে শ্যামাকালী, সেটা আছে। পাশে একটা পোর্শনে আছে মনে হয় সতীর দেহত্যাগ, আর একটা হচ্ছে শিব পার্বতীর বিয়ে।